প্রিয় ছাত্রছাত্রী, শুরু করছি আজকে ম্যাথ অর্থাৎ ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ টপিক। ঠিক আছে, মাধ্যমিকের প্রশ্নোত্তর কোষে দেখি কি বলতো 1.3। তো এর আমরা 7 পর্যন্ত অঙ্ক বা 8 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে লাস্ট অঙ্ক দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন 9 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারের পড়েছিল। ঠিক আছে, প্রত্যেকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আর বুঝতে পারছি না বলো, আর কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের অঙ্ক। কি বলেছি বলতো অঙ্কটি? বলছে কলমের মূল্য প্রতি ডজনে, ডজন, এক ডজন মানে 12টি পিস। ক্লিয়ার? প্রতি ডজনে 6 টাকা যদি কমে যায়, তাহলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে বলেছে, কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করতে বলেছে। তাহলে বুঝতে পারছো সলিউশন খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাধ্যমিকে কিন্তু পড়েছিল অঙ্কটি, বলে দেবো অবশ্যই। তাহলে ধরি, তাহলে পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য কত ছিল? তাহলে x টাকা। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল, কলমের মূল্য ছিল কত বলো তো? x টাকা। ক্লিয়ার? পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। তাহলে পূর্বে x টাকায় কলম পাওয়া যায়, x টাকায় কলম পাওয়া যেত কত বলো তো? 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যেত কত হলে 12 বাই কত? x, এতটি। কতটি বলো তো এবার? কত টাকায়? 30 টাকায়। তাহলে 30 টাকায় কলম পাওয়া যেত, তাহলে কত? 12 ইন্টু 30 বাই এক্স, 3 বার কত? 36, 360 বাই এক্স, এতটি। ক্লিয়ার? এবার কলমের মূল্য প্রতি ডজনে কত টাকা কমছে? 6 টাকা কমে যাচ্ছে নাকি? তাহলে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে প্রতি ডজনে কলমের মূল্য হবে, কলমের মূল্য হবে x মাইনাস 6। ক্লিয়ার? এত টাকা। তাহলে কলমের মূল্য প্রতি ডজনে কত টাকা কমছে? 6 টাকা কমে যাচ্ছে। তাহলে প্রতি ডজনে কলমের মূল্য হবে কত? তাহলে x মাইনাস 6। পরবর্তী নেক্সট হচ্ছে, তাহলে বুঝতে পারছো কি? তাহলে বর্তমানে x টাকায় কলম কলম পাওয়া যায় কত? তাহলে বলো বর্তমানে তাহলে বর্তমানে x টাকায় কলম পাওয়া যায়, x টাকায় কলম পাওয়া যায় কত বলো তো? x মাইনাস 60। ঠিক আছে, তাহলে কত বলেছি? তাহলে x টাকায় কলম পাওয়া যায় কত? 12টি। 60 বলেছি, 12টি হবে। ক্লিয়ার? তাহলে x মাইনাস 6 টাকায়, x মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় কত? 12টি। তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় কত বলো? তাহলে 12 বাই কত? x মাইনাস 60। এবার কত টাকা ছিল বলো? নেক্সটে ছিল 30 টাকা ছিল না? 30 টাকায়, তাহলে 30 টাকায় কলম পাওয়া যায় 12 ইন্টু 30 বাই কত হবে? x মাইনাস 6। মানে কত হয় বলো তো? 3 বাই 36, 360 বাই কত? x মাইনাস 6, এতটি। শর্ত অনুসারে কি বলতে পারি তাহলে? শর্তে একটাই কি বেশি, এখানে কি বলেছে যে প্রতি ডজন কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্যটা কত হবে? তো এখানে 6 টাকা যদি কমে যায়, তা 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। তাহলে কি করব? মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে 360 বাই কত? তাহলে x মাইনাস কত হবে? 6। তাহলে শর্তে তাহলে কত হয় বলো তো? 360 বাই এক্স মাইনাস 6 মাইনাস 360 বাই কত হবে? এক্স সমস্যার কত হবে? 3।
লসাও কত হয় বলো, এক্স মাইনাস সিক্স ইন্টু কত হবে এক্স, কমন নিতে পারি, এর কমন নিয়ে নিচ্ছি, খুব সুন্দর অঙ্ক। দেখো এখানে কমন নিতে পারলে কত হবে, 360 কমন নিলে কত হবে, 1/x মাইনাস সিক্স বাই মাইনাস কত 1/x সমস্যা কত 3। ঠিক আছে, 360টা কি অবস্থা আছে, গুণ অবস্থায় ভাগ হয়ে যাবে, তাহলে নিচে লসাও কত হবে, এক্স মাইনাস সিক্স আছে এটা কত হবে এক্স, এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স ইন্টু ওয়ান কত এক্স মাইনাস এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে এক্স মাইনাস সিক্স সমস্যা কত 3/360। ঠিক আছে, এটা গুণ অবস্থায় ভাগ হয়ে গেল, তাহলে তাহলে এক্স মাইনাস এক্স প্লাস সিক্স বাই কত হবে এক্স স্কোয়ার মাইনাস কত হবে 6s। ক্লিয়ার, 3 × 3 3 × 2 = 6 0, তাহলে 1/, কত হবে 120, এক্স কেটে যাচ্ছে, তাহলে কত হবে বলো 6/, কত এক্স স্কোয়ার মাইনাস 6x সমস্যা কত 1/120। গুণ করো, এক্স স্কোয়ার মাইনাস কত হবে 6x সমস্যা কত 120কে 6 দিয়ে গুণ করো, 6 দিয়ে 12 দিলে 1, 6 × 6 107, 720 পেয়ে গেলাম। তাহলে একদিকে নিয়ে এসে তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস কত হবে 720 সমস্যা কত 0, 720কে ভেঙে নিয়ে আসতে হবে, 6 নিয়ে আসতে হবে, তাহলে 720 ভেঙে দাও, তাহলে কি দিয়ে যাবে 3 দিয়ে 6, 7 1 3 4 12 0, 3 8 24 0, 2 40, 2 20, 2 10, 2 5। ঠিক আছে, 3 5 15, 15 2 কত 30, 3 2 6, 6 দিয়ে 12, 12 দিয়ে 24, মানে 30 থেকে যদি 24 বাদ দিলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস কত 24x মাইনাস কত হবে 720 সমস্যা কত 0। ঠিক আছে, কমন কি যাবে বলো তো, এখান থেকে এক্স কমন নিলে কত হবে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন নিচ্ছি, তাহলে কত হবে এক্স মাইনাস কত হবে 24 3 72 30। ঠিক আছে, তাহলে একটা এক্স মাইনাস 30, একটা কথা বলো তো এক্স প্লাস 24, তো হয় কি বলো তো, হয় এক্স মাইনাস 30 সমস্যা 0, তাহলে এক্স সমস্যা কত হবে বলো তো এক্স সমস্যা 30, হয় নয় কত হবে অথবা এক্স প্লাস 24 সমস্যা কত 0, তাহলে এক্স সমস্যার কত হয় মাইনাস 24, এটা অবশ্যই ঋণাত্মক, অবশ্যই এটা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে এক্স সমস্যা কত পেলাম বলো তো 30। ক্লিয়ার, তাহলে এবার বলো কলমের মূল্য প্রতি ডজনের কলমের মূল্য কত ছিল, তাহলে 30 টাকা। তাহলে কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য, প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। ক্লিয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, প্রতিটা অঙ্ক একদম বিশ্লেষণ করা হচ্ছে, আর কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে হবে। ঠিক আছে, তো কেমন লাগলো সেটি বলো, কমেন্ট সেকশনে জানাও। ঠিক আছে, একটু রেসপন্স করো কমেন্ট সেকশনে। আর বিশেষ করে বলে দিচ্ছি উৎপাদক বিষয় কিন্তু অবশ্যই তোমাদের শিখতে হবে, উৎপাদক বিষয় কিন্তু মেইন ইম্পর্টেন্ট তোমাদের কাছে, ক্লাস 8-এ কিন্তু উৎপাদক বিষয় স্টার্ট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই, তাহলে আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে, লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।